এই সরকারের এখনো 1 মাস হয়নি, তারা 1টা মাস পার করুক, আমরা একটু দেখি তারা কি করেন। আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে, বিভিন্ন দল মিলে, সেটা তারা কতটুকু বাস্তবায়ন করেন, প্রত্যাশার আলোকে কতটুকু চলেন। তবে এটা বুঝতে পারছেন যে 15.5 বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ, সকল শ্রেণী পেশা এবং ধর্ম বর্ণনার মানুষ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল। এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি। আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি। এর কারণ কি? এর কারণ সবাই সচেতন ছিল। এর কারণে আমাদের দলের কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা, বিরোধী দল বিএনপির লোকেরা, এইরকম আরও যারা দেশপ্রেমিক শক্তি আছে, সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই। তারপরেও শান্তি বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল। আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেইটাও বেসে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, ষড়যন্ত্র হয়তো বা থামবে না, কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক, ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই, এখন জাগিয়ে আছে। এখন দেখা যাবে, অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে, এগুলো বদলাতে চায় না। আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়ে যায়। যা দরকার, যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্যে আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক। বাংলার জমিন থেকে মুছে দেওয়ার কিনা পেরেছে। সন্তান কি আমারই শুধু একটা, আর কোন সন্তান রাস্তায় নেই? মহান আল্লাহ যদি চাই, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান সহ আজকের এই সমাবেশ আমাদের